প্রিয় দর্শক বন্ধুরা, আমার সামনে আপনারা এখন ড্রাগন গাছের কিছু চারা দেখতে পাচ্ছেন। এই চারাগুলো বিক্রির জন্য না, মূলত আমি ড্রাগন গাছটাকে যখন ছাঁটাই করছি এই গত 6 মাস আগে, আমি কি করছি, এখান থেকে যে ছোট ছোট টুকরাগুলো আছে, এই ছোট ছোট টুকরাগুলো আমি এখানে মাটির মধ্যে শুধু দাবাই দিছি। হ্যাঁ, গর্ত করি না, শুধু জাস্ট একটু ইয়া করে চাপে চেপে দিছি এবং এখান থেকে আমার চারা গাছ হয়ে গেছে। তো মূলত আমার এই যে ড্রাগন ফল গাছের যে চারাগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমার এই যে মূল যে মাদার গাছ তার। তো এই গাছ থেকে চারা করা সম্ভব এবং চারাগুলোতেও আপনার ফল আসবে। আমাদের বাজারে যে ফল গাছগুলো আছে না, এই মূলত তারা এইভাবে কাটিং করে রাখে, পরে এইগুলো কি করে, এই ফল সহ মনে করেন এই গাছটা এই যে কাটিংটা মনে করেন আমি আপনাদের দিয়ে দিলাম, ফল সহ রাখলাম 100 টাকা, ঠিক আছে। তারপরে মনে করেন ফুল সহ একটা কাটিং দিলাম, এটার দাম নিলাম 50 টাকা, ঠিক আছে। এইভাবে মূলত কি করতেছে, তারা এই বিক্রি করতেছে। তো মূলত আপনি যদি যথাযথ মাধ্যমে একবার বা 2-4টা গাছ সংগ্রহ করেন এবং যত্ন করে মাটি তৈরি করে যদি আপনি ওইখানে রোপণ করেন, এরপরে এখান থেকে আপনি কি করতে পারেন, কাটিং তৈরি করতে পারেন। এরপর আপনি একটা থেকে দুইটা থেকে 5টা 10টা, এভাবে আপনার অনেকগুলো হবে। তো আমার এখানে আমার নিজের গাছে লাগানোর জন্য, নিজের ছাদে লাগানোর জন্য কয়েকটা আমি চারা করছি নিজের জন্য, এগুলো বিক্রির জন্য না, এগুলো চারা করছি। আর এগুলো আমি আল্লাহর রহমতে আর 10-15 দিন পরে এগুলো তুলে ফেলবো, এখান থেকে তুলে আমার বাকি যে ড্রামগুলো আছে সেগুলোতে আমি প্ল্যান্ট করে দিই। তো মূলত যে আমরা ড্রাগনের যে চারা উৎপাদন, এটা মূলত এভাবে আমরা করে থাকি। আর আমরা একবার যদি শুরু করি ড্রাগন ফলটা, হ্যাঁ, আমার গাছে লাগানোর ক্ষেত্রে, ছাদে লাগানোর ক্ষেত্রে আমি কিন্তু অনেক ভালো ফলাফল পাবো। এবং আমি যখন গাছটা ছাঁটাই করতে গেলে সবল যে অংশগুলো আছে এগুলো যদি আমি রোপণ করে দিই, সেখান থেকে আমি কি করতে পারি, চারা গাছ উৎপাদন করতে পারি এবং আমি ইচ্ছা করলে কয়েকজনকে দিতেও পারি। এবং এই যে আমাদের যে বৃক্ষের যে আন্দোলন, আমাদের যে বৃক্ষরোপণ সপ্তাহ বা বৃক্ষ আন্দোলন, যেটা আর কি কৃষি সম্প্রসারণ, তার জন্য আমরা কি করতে পারি, গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। এবং কৃষির জন্য, হ্যাঁ, আমরা কি করতে পারি, বিশেষ ভূমিকা পালন করতে পারি।